আমাদের যে বাংলাদেশি পণ্য বা বাংলাদেশি গার্মেন্টস পণ্য বলেন আর যাই বলেন, সেটা কিন্তু ব্যাপকভাবে প্রসার পেতে পারে, বাণিজ্য হতে পারে। Hoy pienso en qué pasó y cómo me afectó las horas que pasé en aquel bus. No entiendo bien por qué mi abuelo. এখানে বাংলাদেশি অনেক পণ্যই আছে যেগুলি আপনার এখানে মার্কেটিং করার অনেক সুযোগ আছে, চাহিদাও আছে। Seguir. Acapulco no era un lugar para. ল্যাটিন আমেরিকার অন্যতম বড় অর্থনৈতিক দেশ আর্জেন্টিনা। রাজধানী শহর বুয়েনোস আইরেস দেখেই তা বাইরে থেকে যাওয়া যে কেউ অনুমান করে নিতে পারেন, কারণ শহরটি ঝকঝকে ব্যস্ত আর পুরোপুরি ইউরোপীয় স্টাইলের। এখানে আছে বহু মডার্ন ও এক্সপেন্সিভ শপিং মল ও মার্কেট। প্রায় সব জায়গাতেই বিদেশি পণ্যের ছড়াছড়ি। বিদেশি পণ্য বেচতে এদের নেই কোনো কড়াকড়ি। বছরে আমদানি করা এই বিদেশি পণ্যের বাজার প্রায় 70 বিলিয়ন মার্কিন ডলারের। চিন্তা করা যায়, যা বাংলাদেশের মোট রপ্তানি আয়েরও প্রায় দ্বিগুণ। অথচ আর্জেন্টিনার লোকসংখ্যা মাত্র 4 কোটি। অবাক ব্যাপার হচ্ছে, আর্জেন্টিনায় আছেন মাত্র 250 বাংলাদেশি। এদের প্রায় সবাই ব্যবসায়ী, যারা বিক্রি করেন আমদানি করা বিদেশি পণ্য। Horas encontré donde bajar, crucé la calle, di con el lugar, se abrió. আর্জেন্টিনায় বাংলাদেশিদের বেশিরভাগই থাকেন বুয়েনোস এইরেসে, শহরের একটি এলাকা যার নাম পাস্তিউর। এই রাস্তায় হাঁটতে গিয়ে আমি নিজেও অবাক হলাম। দোকানে দোকানে বাংলা নাম, বাংলায় লেখা। কোথাও কোথাও তো দোকানের শার্টারের কালারই হয়ে আছে লাল সবুজ, মানে বাংলাদেশের পতাকার রং। বুয়েন্স আইরেসের পাস্তর দিয়ে হাঁটছি। আমার পেছনের যে দোকানগুলো সারি সারি, এর বেশিরভাগই বাংলাদেশিরা মালিকানায়, অর্থাৎ তারা এই সকল দোকানে পাইকারি মূল্যে চাইনিজ, ইন্ডিয়ান, এমনকি কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশি পণ্য বিক্রি করেন। তো ল্যাটিন আমেরিকা মানে দক্ষিণ আমেরিকার একটি দেশ, যেটি পৃথিবীর একেবারে সর্বদক্ষিণের পরেই অ্যান্টার্কটিকা, তো সেই দেশটিতে বাংলাদেশিদের এই সাফল্য আমাদের ঈর্ষান্বিতই করে, এবং আমরা বলতেই পারি যে এটা আমাদের সাফল্য। আমাদের অভিবাসী বাংলাদেশিরা পৃথিবীর নানা প্রান্তে যেভাবে ছড়িয়ে আছেন, একইভাবে কিন্তু এই শহরটিতেও তারা মোটামুটি নিজেদের একটি দখল নিয়েছেন, এবং তারা সেই দখলে নিজেদের ভাগ্যও গড়ে ফেলেছেন। মজার ব্যাপার হচ্ছে, এই বাংলাদেশি যারা এখন এখানে স্বাবলম্বী হয়েছেন, তাদের অনেকেই কিন্তু তাদের কর্মজীবন কিংবা এই প্রবাস জীবন শুরু করেছিলেন একজন সাধারণ কর্মী হিসেবে। কেউ কেউ বিভিন্ন দোকানে কাজ করতেন, কেউ বা ছোটোখাটো চাকরি করতেন। এখন তারা অনেকেই ব্যবসার মালিক, নিজেরা ব্যবসা করেছেন, একটা দুটা এরকম করতে করতে অনেকেই অনেক রকমের ব্যবসা প্রতিষ্ঠানে এখানে যুক্ত হয়েছেন। এর মধ্যে আরও একটি মজার তথ্য হচ্ছে যে যারা এখন এই ব্যবসাগুলো করেছেন, তারা কিন্তু নিজেরা শুধু স্বাবলম্বী হননি, পরিবারের সদস্যদেরকেও এই শহরে এনে তুলেছেন। কেউ কেউ নিজের স্ত্রী, পুত্র, কন্যা তাদেরকেও যুক্ত করেছেন নিজের ব্যবসার সাথে, এবং তারাও এই ল্যাটিন আমেরিকার দেশটিতে নিজেদের বসবাস শুরু করেছেন। তো আমাদের বাংলাদেশের মানুষ পরিশ্রমী, আত্মবিশ্বাসী, এবং নিজেরা নিজেদের জীবন সংগ্রামে সফলতার যেভাবে পথ বেয়ে এগিয়ে যান, সেটি কিন্তু সত্যিকার অর্থেই একটি সেলুট পাওয়ার মতো বিষয়। Y a pesar del miedo que me dio, no pude ni llorar, llorar, llorar. Eres la niña perdida, el chico me preguntó. কিন্তু বিড়ম্বনা হচ্ছে, এই বাংলাদেশিরা আর্জেন্টিনায় ব্যবসা করতে এসে নিজের দেশ নয়, ভারতীয় কিংবা চাইনিজ পণ্য বিক্রি করছেন, কারণ এটাতেই বাধ্য হচ্ছেন তারা। বাংলাদেশের সাথে আর্জেন্টিনার আনুষ্ঠানিক কোনো বাণিজ্যিক চুক্তি নেই, তাই পণ্য আমদানিতে নানা জটিলতা। বাংলাদেশের অনেক পণ্যই কিন্তু আর্জেন্টিনাতে আসছে এবং আর্জেন্টিনার মার্কেটে আপনি গেলেই পাচ্ছেন, বাট সেটা ধরেন থার্ড কোনো পার্টির মাধ্যমে এখানে আসছে। যেই সুবিধাটা আমরা বাংলাদেশি যারা এখানে আছি আমরা সরাসরি পাচ্ছি না, এবং থার্ড পার্টির মাধ্যমে যেটা আসছে সেটা সরাসরি
কনজিউমারের কাছে চলে যাচ্ছে, সেটা আমাদের মার্কেটিং করার আর সুযোগ নেই। সেটা ধরেন ব্র্যান্ডিং হয়েই আসছে, যেমন ধরেন জারা, তারপরে লেভিস, লেগাসি, তারপরে হচ্ছে আপনার কি বলে এটা, মানে ইন্টারন্যাশনাল যে সমস্ত ব্র্যান্ডগুলি আছে, আপনার অ্যাডিডাস বলেন, নাইক বলেন, এরা বিভিন্ন থার্ড পার্টির মাধ্যমে বা তারা অন্যভাবে নিয়ে আসতেছে, এগুলি মার্কেটিং হচ্ছে। আমরা যখন মার্কেটিংয়ে যাই তখন দেখছি আমাদের মার্কেটিংগুলিতে মেড ইন বাংলাদেশ, একটা টি শার্ট সেল হচ্ছে $70, $80, $120, $30, $50, একটা পলো শার্ট সেল হচ্ছে এরকম প্রাইজের মধ্যে $150, $140, $50 মধ্যে। আমি মনে করি যেটা সেটা হচ্ছে যে এইখানে বাংলাদেশি অনেক পণ্যই আছে যেগুলি আপনার এখানে মার্কেটিং করার অনেক সুযোগ আছে, চাহিদাও আছে। কারণ বাংলাদেশি যে প্রোডাক্ট, এদের যে কোয়ালিটি সম্পন্ন, এই কোয়ালিটির দিক থেকে বিচার করলে আর্জেন্টিনা বাংলাদেশের জন্য অনেক বড় মানের একটা মার্কেট হইতে পারে। কিন্তু সেই ক্ষেত্রে আপনার ধরেন সার্ভিসের যে বিষয়গুলি আছে এবং সরকারি যে সমস্ত সুযোগ সুবিধা এখানে তৈরি করা দরকার, সরকারের যেই সেক্টরগুলি এইখানে এসে বা এই দেশের সরকারের সাথে বিভিন্ন ধরনের চুক্তিপত্রের মাধ্যমে এইগুলোকে হয়তো একটা সময় গিয়ে ভালো একটা অবস্থান, বাংলাদেশের মার্কেট এখানে ভালো একটা মার্কেটিং তৈরি হওয়ার একটা সম্ভাবনা আমি সব সময় দেখি। হ্যান্ডিক্রাফটের আর্জেন্টিনাতে অনেক অনেক বেশি চাহিদা, অনেক বেশি চাহিদা, ওরা এগুলিকে অনেক বেশি পছন্দ করে। আমি একটা এক্সাম্পল বলবো, ওই যে আপনার একটা চাবি রাখার জন্য, মানে চাবিকে আপনার ঝুলিয়ে রাখার জন্য দেয়ালের মধ্যে কাঠের একটা মানে আপনার হ্যাঁ, ওটা আমি একবার বাংলাদেশ থেকে আপনার আড়ং থেকে নিয়ে আসছিলাম। আমার মনে হয় যে ওটা আমাকে দেখে আমার বাসায় মানে যত আর্জেন্টাইন লোক আসছে প্রত্যেকেরই ওটার প্রতি একটা অ্যাট্রাকটিভনেস ছিল, যে ভাই তোমাদের দেশে এত সুন্দর জিনিস তৈরি হয় কিন্তু তোমরা এখানে নিয়ে আসো না কেন? Estaba sola frente al mar. Nunca me voy a olvidar. দুঃখের এখানেই শেষ নয়। আর্জেন্টিনা প্রবাসী বাংলাদেশিদের অনেকেই ব্যক্তিগত উদ্যোগে চেষ্টা করেছেন বাংলাদেশ থেকে গার্মেন্টস পণ্য নিতে এবং এখানে এনে বিক্রি করতে। শেষ পর্যন্ত তা আর হয়নি। আমার দৃষ্টিতে কোন থেকে, যেটা আমি আমার অভিজ্ঞতা থেকে যেটা বলবো, এই 17-18 বছরের অভিজ্ঞতা থেকে আমি যেটা পেয়েছি, বাংলাদেশি পণ্যের আর্জেন্টিনাতে অনেক বেশি চাহিদা আছে। কিন্তু এখানে মার্কেটিং করার জন্য যেই ধরনের ফ্যাসিলিটিস বা যেই ধরনের পলিসি আমাদের দরকার, সেটাতে আমরা আসলে যেতে পারছি না। আমার মনে হয় যে এটা একটা বড় ধরনের কারণ হতে পারে, যে আমরা এই কারণেই আমরা যারা লোকাল বাংলাদেশি যারা আছি, আমরা চাইলে এগুলি ডেভেলপ করতে পারি এইখানে, কিন্তু আমাদের বাংলাদেশের এই শিল্পের সাথে যারা জড়িত এবং সরকারের যে সমস্ত ডিপার্টমেন্টগুলি এটার সাথে জড়িত, আমার মনে হয় তাদের সাথে আমাদের একটা কানেক্টিভিটি থাকলে আমরা এটাতে অনেক ভালো। এবং একই সাথে আরেকটা জিনিস হচ্ছে যে আপনার শুধু যে সরকারি পর্যায় থেকেই এটা উদ্যোগ নেওয়া যাবে তা না, যারা এর উৎপাদক কিংবা যারা এটা বিভিন্ন জায়গায় বিক্রি করছে তাদেরও কিন্তু আর্জেন্টিনার দিকে মনোযোগী হওয়া উচিত। Acapulco era el lugar. পৃথিবীর শেষ প্রান্ত বাংলাদেশ থেকে প্রায় 18,000 কিলোমিটার দূরের এই দেশটিতে ব্যাপক জনপ্রিয় বাংলাদেশি পণ্য, বিশেষ করে গার্মেন্টস আইটেম। এছাড়াও পাট, বেত, কাঠ, বাঁশ, হোগলার তৈরি নানা পণ্য ব্যাপক জনপ্রিয় এখানে। এসব যায় চীন, ইন্দোনেশিয়া থেকে, অথচ এসব পণ্য বাংলাদেশে হয় খুবই ভালো মানের। মোট কথা, ব্র্যান্ডিং আর মার্কেটিংয়ের অভাবেই ল্যাটিন আমেরিকায় বাংলাদেশি পণ্যের ব্যবসা নেই, অথচ এখানে ইউরোপ আমেরিকার চেয়েও ভালো চাহিদা, বাজারও বড়, প্রতিযোগিতাও নেই তেমন। মানে সরকারি এবং বেসরকারি পর্যায়ে যে সমস্ত উদ্যোক্তারা আছেন তারাও যেন মার্কেটিং খুঁজে, এবং এখানে আমি শুধু একা তা না, আমি ছাড়া আরও অনেক বাংলাদেশি আছে, তাদের সাথেও তারা যদি বিভিন্নভাবে জাতীয় স্বার্থ রক্ষার্থে যে জিনিসটা করতে হয়, যে হ্যাঁ আমাদের বাংলাদেশে যেমন ইন্ডিয়ানরা এখানে কন্টিনিউ তাদের প্রোডাক্টগুলি এমনভাবে
তারা হ্যাঁ ডিসপ্লে করছে সব সময়। চাইনিজরা আরও 3 ধাপ এগিয়ে, এবং তারা এইখানে একতরফাভাবে আর্জেন্টিনার যে সমস্ত মানে তাদের যে প্রোডাক্টগুলি আছে সেগুলি তারা এখানে এনে তারা তাদের অর্থনীতিতে যেভাবে সহযোগিতা করছে, আমাদের আসলে সুযোগ থাকলে আমরা অবশ্যই সেটা করতাম। শুধু গার্মেন্টস, পাট বা হস্তশিল্প পণ্যই নয়, ওষুধেরও একটি বিশাল বাজার আছে আর্জেন্টিনায়। আছে কেমিক্যাল, চামড়াজাত, ইলেকট্রনিক্স ও ভোগ্যপণ্যের বিশাল চাহিদাও, যার 25%-রও বেশি একাই চীন দখল করে আছে। এত সম্ভাবনা থাকার পরেও সেখানে কেন বাংলাদেশ যায় না? সরকারি উদ্যোগ কেন নেওয়া হয় না? দুঃখের সাথে দেশ থেকে কেউ গেলেই তার কাছে জানতে চান আর্জেন্টিনা প্রবাসী বাংলাদেশিরা, আমরা বসে আছি কেন? আমাদের চেয়ে এই কারবারে আর্জেন্টিনাই তো বেশি আগ্রহী। ও হ্যাঁ, পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক থেকে আর্জেন্টিনা পুরোপুরি বের হয়ে আসার চেষ্টা করছে, তাই এর বিকল্প হতে পারে বাংলাদেশের পাট। কি বিশাল সম্ভাবনা, তাই না? এরপরও বাংলাদেশ সেদিকে নজর দেয়নি। আপনার কি মনে হয় বাংলাদেশের নতুন সরকার এখন এদিকে নজর দেবে? আমাদের সামনের দিনে ভালো কোনো খবর আসবে? প্লিজ কমেন্টসে জানান। আর এমন নতুন নতুন গল্প জানতে আমাদের সাবস্ক্রাইব করে রাখতে পারেন।